মাশাআল্লাহ, দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে। এই এখনও কিন্তু 9+, তাতেই আমার মেয়ে মনে হচ্ছে একেবারে কত বড় হয়ে গেছে। 11 বছরের মেয়ে। তাহলে কি আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে? না, বিয়ে কর। এই অল্প বয়সে কোনোদিন আমি বিয়ে দিই? পাগল হয়ে গেছে। বিয়ে দেবোই না, পড়াশোনা করাবো। হ্যাঁ। জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে না, তাও দেবো না, চাকরি করবে আমার মেয়ে। তাই তো? খুশি? এত ছোট বছর বয়সে কেউ বিয়ে দেয় মানুষ? দেয় কারা দেয়? পাগলরা দেয়। না, গ্রামের গাইয়ারা দেয়। ওই তো ওরা পাগল তাই দেয়। আমি কি তাই নাকি? না। তোমার ফুলটা দেখি। মাশাআল্লাহ, সুন্দর লাগছে। আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে বললেন না আমার এই সোনা পরিটাকে। মেয়ের সাথে বেশ কিছুক্ষণ দুষ্টামি করে সময় কাটিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই তো গরু মাংস সুইট ঝাল দিয়ে রান্না করা আর উচ্ছে আলু সেদ্ধ করে নিয়ে ভাজা করা। আর এদিকে আমি আলুগুলো এইভাবে পিস পিস করে হালকা সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি। এদিকে হাঁড়িতেও কিছুটা মাংস রেখে দিয়েছি, কারণ আজকের মাংসের পরিমাণটা একটু বেশি, তাই 2 ভাগে ভাগ করে নিয়েছি। একসাথে রাখলে আসলে বারবার জ্বালালে গোশের স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই তো আমি এইভাবে আলাদা করে উঠিয়ে নিয়েছি। এবার আমি দুপুরবেলা সবারই খাবার দাবার দিয়ে দেবো। এই ফাঁকে আমার মেয়েও চলে এসছে। মেয়ে এসে একটু দুষ্টামি শুরু করলো। যাই হোক, ওর কাজই তো সারাক্ষণ আমার সাথে একটু দুষ্টামি করে সময় পার করা। আর যেহেতু ছুটির দিন ছিল, এটা শুক্রবারের ভিডিও ছিল, আমি যেহেতু রেসিপি শেয়ার করেছি তাই জন্য ব্লগ আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে আমি ওদের খাবার দিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি নামাজ কালাম সেরে তারপরে আমার খাবারটা রেডি করে নিরিবিলি বসে আমি ভাত খাচ্ছিলাম আর ভাবছিলাম এ উচ্ছে আমি কখনোই খাইতাম না। আব্বু বলতো একটু উচ্ছে খেয়েই দেখো, এটা কতটা একটু স্বাদের তরকারি, হতে পারে একটু তিতা কিন্তু অনেকটা মজাদার। তখন বলতাম উচ্ছে আবার খায় না কেউ, কত কথা বলতাম। আসলে বাবা মায়ের কাছে মেয়েরা কত আদরে থাকে, ইচ্ছা করলেই কত কিছু যে মেয়েরা করতে পারে বাবার বাড়িতে বাবা মায়ের সাথে, সেটা বলার মতো। যাই হোক, উচ্ছে ভাজিতে তো ভাত খেয়ে ফেললাম। এবার আলু ভাজা দিয়ে ভাত কয়টা মাখিয়ে নিলাম, নিয়ে তারপরে মাংস দিয়ে আমি এইভাবে খাচ্ছি। আমার এইভাবে আলু ভাজা দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে, তাই তো আমরাই করছি আর আপনাদের সাথে শেয়ার করি। আমার ছেলে মেয়েও কিন্তু উচ্ছে খায় না, তাই তো অনেক সময় ভাবি আসলে আমিও তো ছোটবেলায় এমনই করেছি, তাহলে ওরা কেন করবে। যাই হোক, এইভাবে খেতে খেতে অনেক কিছু মনে পড়ছিল। আর যেহেতু আমি খুব নিরিবিলি একা একা খাচ্ছিলাম একটা জানালার ধারে বসে, সেই জন্য আমাকে কেউ ডিস্টার্বও করেনি। যেহেতু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই যার যার মতো খাওয়া দাওয়া করে দুপুরে শুয়ে পড়েছে, আর আমি একেবারেই একা, যার জন্য আমি একেবারেই হারিয়ে গিয়েছিলাম ভাই বোনের একসাথে ভাত খাওয়ার স্মৃতি। কত কিছু যে মনে পড়ছিল আর কত কিছু যে মিস করছিলাম সেই দিনগুলোর কথা, আসলে বলার মতো নয়। তাদের ভাই বোন অনেকগুলো আছে, তারা বুঝতে পারবে। আমরা তো ভাই বোনে বেশ কয়েকজন ছিলাম, 6 ভাই বোন। একসাথে ভাত খেতে বসলে পরিবেশটা আসলে অন্যরকম মজাদার হয়, তাই না? যাদের অনেকগুলো ভাই বোন আছে তারাই বলতে পারবে। সবচেয়ে বেশি মনে পড়ে ভাই বোন যখন ভাত খেতাম কত যে গল্প করতাম আর হাসাহাসি করতাম। আমার আব্বা বল এত খাওয়ার সময় কথাও বলতে নেই, এত হাসাহাসি কে শোনে কার কথা। আসলে বাবা মা বলে হয়তো সহ্য করত। এমন মজার মজার কত যে স্মৃতি আছে, সেটা তো বললেও শেষ করা যাবে না। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া দাওয়া একেবারেই শেষ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।